আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সকল মুসলমান ভাইদের কাছে আমার একটি অনুরোধ। ইন্ডিয়ার দেখছেন, ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে গরু জবাই করা এবং গরুর মাংস খানা নিষিদ্ধ করেছে এবং গরু জবাইয়ের অপরাধে অনেক মুসলমানদেরকে শাস্তি দিয়েছে। তো বর্তমান সময় কুরবানিকে সামনে রেখে ইন্ডিয়ান মুসলমান যারা আছেন তারা হিন্দুদের কাছ থেকে গরু কিনা বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন অনেক হিন্দু বিপাকে আছে। হিন্দুরা দেখেন কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করে। তারা হিন্দুরা গরুকে গাইকে মা বলে এবং তারা আবার বিক্রি করে মুসলমানদের কাছে। আবার মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে শাস্তির আওতায় আনে। একদিকে বিক্রি করছে মুসলমানদের কাছে, আর অন্যদিকে মুসলমানদেরকে নির্যাতনের শিকার হতে হয়। তো বাংলাদেশের যারা আছেন মুসলমান, যারা ইন্ডিয়া থেকে গরু আনেন বিভিন্ন সময়, তাদেরকে বলছি এবারের কুরবানিতে ইন্ডিয়া থেকে গরু আনবেন না। ইন্ডিয়ান এই হিন্দু কুলাঙ্গাররা গরু বিক্রি করে বাংলাদেশে মুসলমানদের কাছে, ইন্ডিয়াত মুসলমানদের কাছে। আবার ইন্ডিয়ান মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে শাস্তির আওতায় আনে। এজন্যে এই হিন্দুদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের কাছ থেকে কোনো গরু কিনবেন না। অর্থাৎ ইন্ডিয়ার কোনো গরু বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এবং প্রতিটি মুসলমানদের কাছে আমার অনুরোধ, যারা কিছু মানুষ আছে তাদের কিছু লোভের কারণে ইন্ডিয়া থেকে চোরাচালান করে গরু আনে। প্রতিটি মানুষকে বলছি, যদি কোনোখানে দেখেন যে ওখানে বঙ্গালীরা গরু আনছে, প্রশাসনের সাথে যোগাযোগ করে ওদের গরু আনা বন্ধ করবেন। এটা মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব। এই হিন্দুদের গরু কিনে তাদেরকে অর্থশীল বানানো হচ্ছে, আর তারা আবার মুসলমানদের কাছে গরু বিক্রি করে মুসলমানদেরকে শাস্তির আওতায় আনছে। মুসলমানরা গরু জবাই করলে এটা তাদের মা অপরাধ, আর মুসলমানদের কাছে গরু বিক্রি করলে তাদের অপরাধ হয় না। এই যে একটা বাওতাবাজি, এটা একমাত্র হিন্দু ছাড়া আর কেউ করতে পারে না। এটা হলো হিন্দুদের কালচার। আর বিশেষ করে ইন্ডিয়ান হিন্দু যারা, এরা হচ্ছে নিকৃষ্ট মনে হয়, আর এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই। তো সবার কাছে অনুরোধ, ইন্ডিয়ান গরু কিনবেন না এবং ইন্ডিয়ান কোনো মুঙ্গার মাল নামলে সাথে সাথে প্রশাসনের কাছে জানাইবেন, যাতে বুঙ্গাড়িরা ইন্ডিয়ান গরু আনতে না পারে। এটার জন্য সবাই, প্রতিটি মানুষ উদ্যোগ নেবেন এবং এটা বন্ধ করার চেষ্টা করবেন।